নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত এবং প্রযোজিত অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার দর্শক বন্ধু, আমি রয়েছে আপনাদের সঙ্গে সঞ্চালনায় ডক্টর দীপা দাস। আজকে আমাদের এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আমরা আমাদের সম্পূর্ণ কাজী নজরুল ইসলামের তার গানে কবিতায় আপনাদেরকে শ্রদ্ধাঞ্জলি উপহার দেব। আপনারা সকলে দেখছেন। আমরা প্রথমে সঙ্গীতে চলে যাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন সর্বজিৎ সাহা, তার একটি সঙ্গীতে আমাদের গানে গানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু করছি।
কাজী নজরুল ইসলাম বলছেন, শিল্পীরা মানুষের চিরন্তন, শিল্পীরা মানুষের চিরন্তন। কবি, সাহিত্যিক, শিল্পী সৌন্দর্য লোকের এবং আনন্দ লোকের বাণী বয়ে আনে, অর্থাৎ শিল্পী সত্তা সুখে দুঃখে সর্বস্থানে বিরাজ করে। আমরা একটি স্বদেশ পর্যায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করলেন সর্বজিৎ সাহা। 1933 সালে গোপাল চন্দ্র সেনের কণ্ঠে এই গানটি প্রথম রেকর্ড হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের যারা অগ্রদূত ছিলেন, যারা কাণ্ডারি ছিলেন, যাদের আত্মবলিদানে এই স্বাধীনতা পাওয়া, তাদের মধ্যে একজন অনন্য কবি কাজী নজরুল ইসলাম, যিনি কবিতা লিখে জেল খেটেছেন এবং সেই সঙ্গে কাঁধে বন্দুক নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। এমন একজন বিরল দৃষ্টান্ত কবি সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, আমরা পাইনি। তাই কাজী নজরুল ইসলামের 125 বছরে আমরা তাদেরকে তারই গানে, তারই কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দর্শক বন্ধু যারা এই গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানে রয়েছেন, প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী নিবেদনে যাচ্ছি সর্বজিতের আরেকটি সঙ্গীত দিয়ে। কবি বলছেন, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান।
আর তিনি তার এই গানের সম্ভারে তিনি অনন্য উপহার আমাদের দিয়ে গেছেন। বাংলা সঙ্গীতে তার এই অবিচল তার এই সৃষ্টি, সেই সৃষ্টিকে আমাদের সমৃদ্ধ করে দিয়ে গেছেন। 1936 সালে মৃণালকান্তি ঘোষের কণ্ঠে এই গানটি রেকর্ড হয়েছিল, মোদির স্বপনে মম মোর ভবনে। আমরা পরবর্তী শিল্পীর কাছে চলে যাব। এবারে সঙ্গীত পরিবেশন করবেন নীতা নাথ। আমার আছে কখানি গান,
কবি কাজী নজরুল ইসলাম 1938 সালে জুন মাসে গীতা বসুর কণ্ঠে এই গানটি রেকর্ড করিয়েছিলেন। আমরা কাজী নজরুল ইসলামের 125 বছর জন্মজয়ন্তী উপলক্ষে গুড মর্নিং ফ্রেন্ডসের বিশেষ নিবেদন, বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা শুনছি শিল্পী নীতা নাথের কণ্ঠে গান। তার শ্রদ্ধাঞ্জলি নিবেদনে এবারের গানটি
কে দুরন্ত বাজাও ব্যাকুল বাসি, এই গানটি দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিল্পী নীতা নাথ। 1935 সালে শিল্পী দেবেন বিশ্বাসের কণ্ঠে কাজী নজরুল ইসলাম এই গানটি রেকর্ড করিয়েছিলেন। তেওরা তালে এই গানটি নিবদ্ধ করা হয়েছিল। আমরা গানে কথায় আজকে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানে আপনারা দর্শকবন্ধু যারা রয়েছেন, আপনারা দেখছেন কাজী নজরুল ইসলামের 135তম জন্মজয়ন্তী উপলক্ষে ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত প্রযোজিত অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি। আমরা পরপর গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম, এবারে ফিরে আসছি কবিতায়। কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বিথিকা সাহা। নমস্কার। কবির 125 বছর উপলক্ষে তাকে আমরা শ্রদ্ধা জানাই। তার কবিতা দিয়ে আমি শুরু করব। কবিতাটির নাম কবি রানী। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমারই রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলা সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমায় মাঝে আসি, আসিতে মোর বাজাও বাসি। আমার পুজো যা আয়োজন তোমার প্রাণের ছবি। আমার বাণী জয় মাল্য রানী, সবই তোমার। তুমি ভালোবাসো বলে তাই সবাই ভালোবাসে। আমারই রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। নমস্কার। আমরা আবার পরে আরেকটি কবিতায় যাচ্ছি, দ্বিতীয় কবিতায়। দ্বিতীয় কবিতাটি কোনটা পড়বে? আমি পড়ব তুমি নজরুল। তুমি নজরুল, আজও বেঁচে আছো মানুষের মনে। বিদ্রোহী নজরুল, মানব চেতনায় মহাপুরুষ তুমি। হৃদয়ে প্রলয় শিখা, অগ্নিবীণার গভীর রাগিনী। বেণুবনে গান গাওয়া, চারা গাছ থেকে বটবৃক্ষ। তুমি তোমার ছায়ায় আজও বেঁচে আছে সাম্যের বাণী। চতুর্দিকে ধর্মের হানাহানি, তুমি যে মানুষের কাছে অমর বাণী। ধূমকেতুর মতো এসেছিলে প্রতিবাদী কণ্ঠ নিয়ে সময়ের সাথে। প্রেম হয়ে বেঁচে আছো কত ষোড়শীর বুকে আজও। তোমার ভাষা সজোরে মারে কষাঘাত। মানুষ এখনো ঘুমায়ে আছে অচেতনায়। তুমি একবার ফিরে এসো, জাগাও অমর বাণী। ঝাঁকড়া চুলে দোলাও তোমার অগ্নি বীণার রণরণী। এটা তোমার স্বরচিত লেখা না? স্বরচিত। কবিকে আমার শ্রদ্ধা। কবিকে বিথিদির কলমে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন। আমরা ফিরে আসছি বিরতির পর এই গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানে। আপনারা সকলে সঙ্গে থাকবেন। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত এবং প্রযোজিত
অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠান। আজকে আমাদের এই পর্বে বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন কাজী নজরুল ইসলামের 125 বছরের শ্রদ্ধাঞ্জলি। আমরা এবারে সঙ্গীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী ব্রততী সুর। ব্রততী তার নিবেদনে প্রথম যে গানটি করছেন নূর জাহান, এই গানটি 1941 সালে ইলা ঘোষের কণ্ঠে গানটি প্রথম রেকর্ড হয়েছিল। চলুন আমরা যাই তার সঙ্গীতে। নূর জাহান, নূর জাহান, নূর জাহান, নূর জাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘনা মতির দেশে, ইরানি গুলিস্তান। নূর জাহান, নূর জাহান, নূর সঙ্গীত পরিবেশন করলেন ব্রততী সুর। তার প্রথম নিবেদনে ছিল নূর জাহান। এবারে
আমরা তার দ্বিতীয় গানে চলে যাচ্ছি। কবি তিনি ভীষণভাবেই তার এই সঙ্গীত সৃষ্টির ওপর তার আত্মবিশ্বাস ছিল। তিনি বলছিলেন যে আমার সাহিত্য রচনায় যা কিছু রয়েছে তার মধ্যে সঙ্গীত, আপনারা আমার পরবর্তী সময় বলবেন যে আমি আপনাদের কি উপহার দিয়ে গেছি। সত্যিই তাই, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের তার সঙ্গীত রচনায় বিভিন্ন ধারাকে নিয়ে তিনি যেভাবে আমাদের উপহার দিয়ে গেছেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ। এবং শুধু তাই নয়, বাংলা সঙ্গীতকে তিনি বিশ্বময় সঙ্গীতের সঙ্গে তিনি নিজের সৃষ্টিকে তুলনা করেছেন। এইভাবেই তিনি উর্দু, আরবি, ফার্সি বিভিন্ন ভাষা, সেই ভাষা থেকে কিছু কিছু শব্দ সংযোজন করে তিনি তার সঙ্গীতের মালা বানিয়েছেন। বিদেশি সুরে, বিদেশি শব্দে তার একটি নতুন পরিচয় কবি লাভ করেছিলেন। আমরা পরবর্তী নিবেদনে চলে যাব। গানে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে শিশু শিল্পী স্বস্তিকা সুর, অঞ্জলি লহমর সঙ্গীতে। হ্যাঁ, অঞ্জলি, তার গানে গানে আমরা তাকে অর্পণ করছি, তার চরণে শতকোটি প্রণাম। এই অঞ্জলি লহমর সঙ্গীতে গানটি দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন স্বস্তিকা সুর।
অঞ্জলি নহমর সঙ্গীতে গানটিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন স্বস্তিকা সুর। আমরা স্বস্তিকার পরের নিবেদনে চলে যাচ্ছি। আমি এখন সামলাতে গানটি পরিবেশন করছি। আচ্ছা, গানে গানে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। আজকে ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত এবং প্রযোজিত অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস অনুষ্ঠানে দর্শক বন্ধু আপনারা রয়েছেন। আজকে আমাদের একটি বিশেষ পর্ব, বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, কাজী নজরুল ইসলামের 125 বছরের শ্রদ্ধাঞ্জলি। আমরা গানে গানে আজকে এখানে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের এই সঙ্গীতের সঙ্গে যারা সঙ্গত দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কিবোর্ডে অমিত, গিটারে রয়েছেন শুভ এবং তবলায় রয়েছেন বিশিষ্ট তবলাবাদক, তবলা শিল্পী সামন্ত। আমরা গানে গানেই আজকের এই অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলে বন্ধুরা সঙ্গে থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে। আজকের আমরা গানে গানে বিদায় নেব। সবাইকে শুভ দিন।